শর্ত জুড়ে দিয়েছেন, 3 শর্তে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। রব্বুল আলামিন বলেন যদি এরাও 3 কাজ করে, 1 নম্বরে তওবা করে, 2 নম্বরে ঈমান আনে, 3 নম্বরে আমলে সালেহ করে, রব্বুল আলামিন বলেন এদের গুনাহগুলোকে আমি নেকি দ্বারা বদলায় দেব। রব বলছে, আমার বলতে অসুবিধা কি? কয় শর্তে? কি কি? তওবা, ঈমান, আমলে সালেহ। বলেন তওবা, ঈমান, আমলে সালেহ। এই 3 শর্ত যদি নেতানিয়াহু পুরো করে, রব তাকেও মাফ করে দেবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله على آل إبراهيم مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم 7 شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا صدق الله مولانا العظيم আজকে 10 ডিসেম্বর 2024 শেখুল হাদিস আল্লামা আব্দুর রহমান রাহিমাহুল্লাহ তাআলা প্রতিষ্ঠিত জমিদারহাট সাঈদিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের 38তম 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম আমার যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কোরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার 40 আয়াত একত্রিতভাবে নাযিল হয়েছে। সূরাটা মাক্কি সূরা, ইসলামের প্রথম দিককার সূরা। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আপনারা
প্রতি বছর 3 দিন ধরে এখানে তাফসীর শুনে সেই সুবাদেই আমি আপনাদের সামনে এই সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটা আমি ঠিক মনে নাই, মনে হয় 10 বছর আগে চৌমনি মদন মোহন মাঠে প্রথম তাফসীর করেছি। ওই সূরা থেকে মদন মোহন শুরু হয়েছে। এবার ইনশাআল্লাহ সূরাতুল ফজর তেলাওয়াত করব মদন মোহন ইনশাআল্লাহ। 5 দিন আমি এই সূরাটা 5 দিন বলছি। আজকে আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, এই 40 আয়াত আমি আপনাদেরকে 30 50 60 মিনিটে শোনাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনারা আমাকে সাথ দিবেন তো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মূল উপাদ্য ছিল 3টা: তাওহীদ, রিসালাত, আখিরাত। বলেন, এই ছিল কি দাওয়াতের মূল আলোচ্য বিষয়। তাওহীদ, রিসালাত, আবার বলেন তাওহীদ, রিসালাত, আখিরাত। এই পুরা সূরাটাই আল্লাহ তাআলা আখিরাতের শানে নাযিল করেন। পুরা সূরাটার মধ্যেই আল্লাহ তাআলা শুধুই আখিরাত বুঝিয়েছেন। জওয়ানরা যারা আছে তোমরাও বসো, তোমরাও আসো, অল্প সময় কোরআনের ছায়াতলে আসো, অল্প সময়। আমি তোমাদেরকে কোরআনের দিকে ডাকছি, সরাসরি কোরআনে কারীম। যাদের সৌভাগ্য হয় বসো, আর যাদের এই সৌভাগ্য নাই তারা আর কি করবে। কি বলছি বলেন? 40 আয়াত। কত আয়াত? পুরো সূরার মধ্যে আল্লাহ তাআলা শুধুই আখিরাতের আলোচনা করেছেন। কিসের আলোচনা? আখিরাতের আলোচনা। মূলত আখিরাতের উপর ইয়াকিন, আখিরাতের উপর ইয়াকিন মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়েছে। আখিরাতের উপর ইয়াকিন মানুষকে ফরজ ওয়াজিব আদায় করতে বাধ্য করে। আখিরাতের উপর ইয়াকিন মানুষকে গুনাহ ছাড়তে বাধ্য করে। বলেন আখিরাতের উপর ইয়াকিন। বলেন মানুষকে গুনাহ ছাড়তে বাধ্য করে। এই বাচ্চাদেরকে বসিয়ে দাও, এদেরকে বসিয়ে দাও। মসজিদ সুন্দর লাগে না, যেখানে সেখানে যে কেউ দাঁড়িয়ে থাকে। তোমরাও বসো। আখিরাতের উপর ইয়াকিন মানুষকে গুনাহ ছাড়তে বাধ্য করে। কি বলছি বলো? হ্যাঁ, এজন্য কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। হযরত মাওলানা দেলাওয়ার সাহেব আপনাকে অনেক সুন্দর করে বুঝিয়েছে মালিক ইয়াউমিদ্দিন। শুধু আখিরাতের কথা, মালিক ইয়াউমিদ্দিন, একটা দিনের কথা আল্লাহ তাআলা প্রতিদিন আমাকে 32 বার মনে করিয়ে দেন। কতবার মনে করিয়ে দেন? যদি 4ই আগস্টের কথাই এরা জানতো তো জীবনে এত হত্যা করতো না। যদি এই 7 তারিখ ডিসেম্বরের 7 তারিখের কথা জানতো তো বাশার আল আসাদ 5 লাখ মানুষ হত্যা করতো না। এটা হলো শুধুই ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। আমি দুনিয়াতে হালকা আযাব দেই, হালকা আযাব দেই আখিরাতের ভারী আযাবের আগে। আখিরাতের ভারী আযাবের আগে আমি দুনিয়াতে হালকা আযাব দেই। লাআল্লাহুম ইয়ারজিউন। দেখি ওরা ফিরে আসে কিনা, দেখি ওরা ফিরে আসে। দুনিয়াতে কাফেরদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে শুধুই ছাড় দেন, কাফেরদেরকে দুনিয়াতে শুধুই ছাড় দেন, লেকিন মুমিনদেরকে মাঝে মাঝে কিছুটা আযাব দেন। মাঝে মাঝে কি দেন বলেন? আযাব। কাফেরদেরকে দুনিয়াতে আযাব কম দেন, এজন্য হিন্দুদের অসুখ কম হয়। আপনি সমস্ত হাসপাতালের জরিপ দেখেন, ওদের খাতা দেখেন, হিন্দু রোগী কম। বলেন বেঈমান রোগী কম। বলেন বেঈমান কি কম? যেটা যত বেঈমানের উপরে ভাসছে ওই দেশে তত রোগী কম। ইতালি রোগী কম, সুইজারল্যান্ডের রোগী কম, আমেরিকাতে রোগী কম।
ইসরায়েলের রোগী কম। এদের কম কেন? কারণ এদের জন্য যে আযাব বরাদ্দ আছে, যে আযাব আখিরাতে এদের জন্য বরাদ্দ আছে, যেই পরিমাণ আযাব কাফেরদের জন্য বরাদ্দ আছে, এই পরিমাণ আযাব দুনিয়াতে দিলে এই আসমান আর জমিন টিকবে না। এজন্য ওদের আযাব এখানে নয় ওখানে। ওদের আযাব কোথায় বলেন? এখানে নয় ওখানে। যদি জানতো 7ই ডিসেম্বর একদিন বাশার আল আসাদের জীবনে আসবে, সে 5 লাখ মানুষ হত্যা করত না। সে 1,20,00,000 মুসলমানকে 1,20,00,000 মুসলমানকে সিরিয়া থেকে তাদের ভিটে বাড়ি থেকে, তাদের জায়গা জমি থেকে, তাদের বাড়িগুলো থেকে তাদেরকে উচ্ছেদ করেছে। কত কোটি মুসলমান? 1,20,00,000 মুসলমান। শেষ পর্যন্ত 7ই ডিসেম্বর নিজের বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। কি ভাই পালাতে কি হয়েছে বলেন? বাধ্য হয়েছে। 5ই আগস্টের পরে 7ই ডিসেম্বর, এরপরে উইকেট কার পড়বে রব ছাড়া কেউ জানে না। তবে আমার মনে হয় এরপরে উইকেট পড়বে নেতানিয়াহুর উইকেট, এরপরে উইকেট পড়বে মোদির উইকেট। বলেন ইনশাআল্লাহ। ইন্না মিনাল ইবাদ ইযা আকসামা আলাল্লাহ লা বাররাহুল্লাহ। আল্লাহর কিছু বান্দা আছে, এরা কিছু বললে আল্লাহ তাআলা কথা শুনে। আমরা দুষ্টমির ছলে বলছিলাম বাংলা সাইডা ভারত যা, বাংলা সাইডা ভারত যা। এই বাক্য যে আল্লাহ এভাবে কবুল করবে এটা তো আমাদের ধারণা ছিল। কত ভাগ কবুল করছে এই বাক্যটা? 100 কত ভাগ কবুল করতে বলে? কিভাবে 100 একটা বাক্য কিভাবে 100 কবুল করল? বাক্যটা কি ছিল রে বলো? বাংলা সাইডে কি যা? ওরা এক একজনে এত বাড়ি বানিয়েছে কেন জানেন? এত দেশে বাড়ি বানিয়েছে কেন? ওরা জানতো আমাদেরকে পালাতেই হবে। কোন দেশের ভিসা পাই বলা তো যায় না, যেন সব দেশে বাড়ি বানায় রাখে। কি এজন্য এরপরে উইকেট যে কার পড়বে আল্লাহ ছাড়া কেউ জানে না। শুধুই এত অপরাধ কেন? 5 লক্ষ মুসলমানকে সে হত্যা করেছে বাশার আল আসাদ ফেরাউন। 5 লাখ মুসলমানকে হত্যা করছে, 1,20,00,000 মুসলমানকে তাদের বাড়ি ঘর ছাড়া করছে। শুধু একটাই কারণে, তার জানা ছিল না তার সামনে কিয়ামত আছে, তার সামনে হাসর নাসর কি আছে। এটা তার কি ছিল না বলেন? এটা জানা ছিল। এজন্য আল্লাহ তাআলা এই দিবসের কথা আমাদেরকে মনে করান। প্রতিদিন 32 বার পড়েন মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিবসের একচ্ছত্র অধিপতি কে? মালিকি ইয়াউমিদ্দিন। জাযার সাজা দিবসের মালিক কে? মালিক শুধুই আল্লাহ। অচিরেই এমন একদিন আসবে যেদিন তোমার জীবনের সমস্ত হিসাব চুকতে হবে, প্রতিটা নিঃশ্বাসের হিসাব চুকতে হবে। বলেন প্রতিটা নিঃশ্বাসের হিসাব কি চুকতে হবে? লেকিন এই কথাটাকে অস্বীকার করে পৃথিবীর সমস্ত কাফের, এই কথাটাকে অস্বীকার করে। এই জন্য আল্লাহ তাআলা এদেরকে কলা কমার করার জন্য, এদের এই মতবাদকে আখিরাত হবে না, কিয়ামত হবে না, আল্লাহ তাআলা আবার বানাবে না, আবার তাকে উঠাবে না, এই কথাটাকে মূল উৎপাদন করার জন্য 40টা আয়াত একসাথে পাঠিয়েছে। কত আয়াত? 40 আয়াত একসাথে পাঠিয়েছে। তাও আবার অভিনব পদ্ধতিতে শুরু করেছেন। আম্মা ইয়াতাসাআলুন। আল্লাহ তাআলা বলেন দেখো তো এরা কি নিয়ে পরস্পর জিজ্ঞাসাবাদ করে, এরা পরস্পর কি নিয়ে আলোচনা করে দেখো তো। আম্মা ইয়াতাসাআলুন, নিজেই জবাব দিচ্ছেন আনিন নাবাইল আযীম। এরা না একটা মহা সংবাদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। কি সম্পর্কে? এটা মহা সংবাদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যেই মহা সংবাদ সম্পর্কে এরা পরস্পর মতবিরোধ করে। এরা পরস্পর কি করে? এই 3 বাক্যের পরে এবার রব বলেন
কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহ তাআলা বলেন, যে দিবস সম্পর্কে তোমরা মতানক্য করছো, যে দিবস সম্পর্কে তোমরা ভুলে গিয়েছো, যে দিবসকে তোমরা অস্বীকার করছো, যে দিবস হবে কি হবে না, কিয়ামতের দিবস, যে দিবস হবে কি হবে না বলে তোমাদের কাছে সংশয়, কাল্লা সায়ালামুন, খবরদার শোনো, অচিরেই তোমরা জানবে, অচিরেই তোমরা কি দ্বিতীয়বার বলে সুম্মা কাল্লা সায়ালামুন। একই বাক্য দুইবার বললেন কেন? মুফাসসিরিন বলেন এই দুইবারের তরজমা হলো অচিরেই দুনিয়াতে জানবা, আবার 2 নম্বর অচিরেই আখিরাতে জানবা। 5 তারিখে একবার জানছে, সামনে আরেকবার জানবে। এই 7 তারিখে বাশার আল আসাদ একবার জানছে, সামনে আরেকবার জানবে। পৃথিবীর সমস্ত জালেম দুনিয়াতেও জানবে, আখিরাতেও জানবে। পৃথিবীর সমস্ত কাফের দুনিয়াতেও জানবে, আখিরাতেও জানবে। মওতের সময় একবার জানবে, হাসরের ময়দানে আরেকবার জানবে। বলেন কোথায় কোথায় জানবে? বলেন মওতের সময় জানবে, হাসরের সময় কি? হাসরের ময়দানে আবার জানবে। তো আল্লাহ তাআলা বলেন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। এই 5 আয়াত চলে গেল, শেষ হয়ে গেল 5 আয়াত। কত আয়াত? ওরা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে? এরা না মহাসংবাদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। যেই মহাসংবাদের ব্যাপারে এরা পরস্পর মতানৈক্য করে, অচিরেই তারা জানবে, অতঃপর তারা অচিরেই জানবে। কটা আয়াত হলো? 5টা আছে। তর্জমা পারবেন আপনারা? বলো 1 নাম্বার। কই কিসের ওয়াজ? তোমরা জান, তোমরা সবক না শিখলে কিসের ওয়াজ? 1 নাম্বার, তারা পরস্পর কি নিয়ে আলোচনা করে। 2 নাম্বার, বলো তোমরা বলো, মহাসংবাদ সম্পর্কে কি করে? যারা পরস্পর কি করে? মতানৈক্য করে। এরা অচিরেই, বলো নামাজিরা নামাজের পুরস্কার অচিরেই জানবে, বেনামাজিরা বেনামাজের পুরস্কার অচিরেই জানবে। নামাজিরা নামাজের পুরস্কার আর বেনামাজিরা নামাজ ছেড়ে দেওয়ার সাজা, বলো অবশ্যই জানবে। বলো কয়টা আয়াত পাইছি? তাহলে আমরা আমাদের ইমানের পুরস্কার অবশ্যই জানবো, আর তারা তাদের কুফরির সাজা অবশ্যই জানবে। আমরা আমাদের নামাজের পুরস্কার অবশ্যই জানবো, তারা তাদের নামাজ ছেড়ে দেওয়ার সাজা, বলো নামাজ ছেড়ে দেওয়ার সাজা অবশ্যই জানবে। বলো নামাজ ছেড়ে দেওয়ার সাজা কি? অবশ্যই জানবে। নামাজ ছেড়ে দেওয়ার সাজা তারা অবশ্যই কি? এবার আল্লাহ তাআলা এক টানা 11টা আয়াতে কারিমার মধ্যে কিয়ামত হওয়ার উপরে 9টা দলিল পেশ করে। কয়টা আয়াত? 11 আয়াতের 9। আমার সামনে এখানে দেখেন, এখানে বাচ্চারা আরো বেশি, ছোট বাচ্চারা বেশি। হুজুর আমার সামনে আসে, আপনি পিছনে কেন? সামনে আসেন, মসজিদের একটা শান আছে, আরো সামনে আসেন, আরো সামনে। এবার আল্লাহ তাআলা 11টা আয়াতের মধ্যে 9টা দলিল দিয়েছেন। কয়টা দলিল? কয় আয়াত? 11 আয়াতে 9 দলিল। বলো 11 আয়াতে 9 দলিল। কিসের উপরে দলিল দিয়েছেন? কিয়ামত হবে এই বিষয়ের উপরে দলিল দিয়েছেন। বলো বলো বলো। আচ্ছা, আমার মতো 3.5 হাতের গাবুরটাকে বুঝাবার জন্য রব্বে কারীম কি দলিল দেয়া লাগে? লেকিন দলিল দিয়েছেন কয়টা? একটা না, 9টা। কয় আয়াতে 9 দলিল? এবার আমি গনি, আমি পড়ি, তুমি গণো। আলাম নাজালিল আরদা মিহাদা, 1 নাম্বার গণো। ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم 7 شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا
এ হয়ে গেল 9 আয়াত, 9টা দলিল। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। এই 11টা আয়াত রব্বুল কারীম 9টা দলিল দিয়ে প্রমাণ দিয়েছেন আমি তোকে আবার হাসরের ময়দানে উঠাবো, আমি তোকে আবার হাসরের ময়দানে উঠাবো। বলো 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 বলো, আমি তোকে হাসরের ময়দানে উঠাবো। কটা দলিল দিয়েছে এর উপরে? 9টা। বুঝতেছেন কিছু? বুঝতেছে? বলেন কয়টা দলিল, কয় আয়াত, কিসের উপরে দলিল? আমি হাসরের ময়দানে তোকে আবার তুলবো। বলেন বক্তা কেউ তুলবে, শ্রোতা কেউ তুলবে, নেতানিয়াহু কেউ তুলবে, বাশার আল আসাদ কেউ তুলবে, ফেরাউন কেউ তুলবে, মুসা কেউ তুলবে, হারুন কেউ তুলবে, নমরুদ কেউ তুলবে, ইব্রাহিম আসলাম কেউ তুলবে। তোমাকেও তুলবে, তোমার আব্বাকেও তুলবে, তোমার দাদাকেও তুলবে, পুরো কায়নাতের সমস্ত কাফের কেউ তুলবে, সমস্ত মুমিনকেও তুলবে। এর উপর রব্বে কারীম সর্বমোট 9টা 11টা আয়াতে 9টা দলিল পেশ করেছেন। আমি এক নিঃশ্বাসে 9টা দলিল তোমাদেরকে শোনাবো। আমি কি তোমাদের জন্য জমিন কি বিছানা বানাইনি? সুবহানাল্লাহ। আমি কি তোমাদের জন্য জমিন কি বিছানা বানাইনি? বলো অবশ্যই বানিয়েছেন। তাহলে যিনি জমিন কি বিছানা বানাতে পেরেছেন তিনি আবার আমাকে হাসরের ময়দানে তুলতেও পারবেন। আলাম নাজালিল আরদা মিহাদা, আমি কি তোর জন্য জমিন কি বিছানা বানাইনি? অবশ্যই বানিয়েছে। কে বানিয়েছে বলো? যে জমিনে নাফরমানি করছি সেই জমিন রব বলেন এটা কিন্তু আমি বানিয়েছি। যেই জমিনে তুই নাফরমানি করছিস সেটা কিন্তু আমি বানিয়েছি। যেই জমিনের দখল আন্দাজির জন্য দখল করার জন্য আমার বন্ধুদের হত্যা করছিস এটা কিন্তু আমি বানিয়েছি। আলাম নাজালিল আরদা মিহাদা। 2 নাম্বার ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়কে বানিয়েছি পেরেক। আমি পাহাড়কে কি বানিয়েছি? জমিন নড়ছিল, পাহাড়কে পেরেক হিসেবে ঠুকে দিয়েছি। সুবহানাল্লাহ। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোকে তোর মায়ের পেটে তোকে পুরুষ বানিয়েছি, তোর বোনটাকে আমি নারী বানিয়েছি, যুগল যুগল তোদেরকে আমি বানিয়েছি। তোমাদেরকে জোড়ায় জোড়ায় আমি বানিয়েছি। কে বানিয়েছে? আমি যিনি তোকে 1 ফোঁটা নাপাক পানিকে পুরুষ বানাতে পারলাম, 1 ফোঁটা নাপাক পানিকে নারী বানাতে পারলাম, আবার কখনো কখনো 1 ফোঁটা নাপাক পানিকে একটা ছেলে আর একটা মেয়েও বানিয়ে দিয়েছি। আমি না তোকে জোড়ায় জোড়ায় বানিয়েছি। যিনি আমি তোকে এখানে মানুষ বানাতে পারলাম, যেখানে আমি তোকে পুরুষ বানাতে পারলাম, যেখানে আমি তোমাকে নারী বানাতে পারলাম, সেখানে আমি তোকে আবার দ্বিতীয়বার উঠাতে পারবো না কেন? কয়টা দলিল চলে গেল? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। এবার রব্বুল আলামিন বলেন দেখো দেখো, সারাদিন জেগে থাকার পরে, সারাদিন কাজের পরে রাতের বেলা তুমি বিছানায় যেতে দেরি হয়, আমি তোমার দুচোখে রাজ্যের ঘুম আমি চাপিয়ে দেই। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি বানিয়েছি তোর জন্য ঘুম, তোর জন্য ঘুম আমি বানিয়েছি। সুবাতা রাহাতান লিআবদানিকুম, তোর শরীরের ক্লান্তি দূর করার জন্য তোর জন্য ঘুম আমি বানিয়েছি। ঘুম কে বানিয়েছে? এই জন্য হযরত হুজুর সামনে ভাই বড় ভাই কিনে আসছে, হ্যাঁ কোত্থেকে চলে আসছে চিন্তা করে। মসজিদে গেছে সোনাপুর, এনে আসছে সোনাপুর থেকে, এনে আসছে মসজিদে, এনে আসছে আমিষাপাড়া থেকে। কে এত দূর দূর থেকে খিচে খিচে নিয়ে আসছে? কোরআন নিয়ে আসছে। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। এজন্য হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ বলতেন, এজন্য জান্নাতে ঘুম নাই। জান্নাতে ঘুম নাই কেন? তিনি বলতেন জান্নাতে যেহেতু ক্লান্তি নাই, ক্লান্তি দূর করার জন্য ঘুম লাগে, এজন্য ক্লান্তিও নাই ঘুমও নাই।
এজন্য হযরত মাওলানা হাবিবুল্লাহ রাহমাহুল্লাহ বলতেন আন-নাওমু আখুল মাউত ওয়ালা নাওমা ফিল জান্নাহ, জান্নাত ঘুম হলো মৃত্যুর ভাই। এজন্য জান্নাতে মৃত্যুও নাই, জান্নাতে ঘুমও নাই। আমার কাছে আরেকটা কারণ বুঝে আসছে জান্নাতে ঘুম নাই কেন। রব্বুল আলামিন যেন বলেন তোকে কমপক্ষে 70,000 ভোট দিব, তুই যদি ঘুমিয়ে যাস এদের হক আদায় করবে কে? এজন্য জান্নাতে তোরে ঘুম দিলাম না, যা। সুবহানাল্লাহ বলে না? কি আজীব না? হ্যাঁ আজীব আজীব। ওয়াজালনা নাওমাকুম সুবাতা, আমি তোকে ঘুম দিতে পারলাম, তোর জাগ্রত থাকার পরে আবার তোকে ঘুমালাম, ঘুম পাড়ালাম, আবার তোকে ঘুম পাড়াবার পরে জাগালাম, আবার তোকে ঘুম দিলাম, আবার জাগালাম, আবার ঘুম দিলাম। অচিরেই মৃত্যু নামক ঘুম দিব, আর জাগাবো না। আবার অচিরেই হাসর নামক উঠাবো, আর কখনো ঘুম দিব না। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। এরপরে বলে ঘুমাবার জন্য একটা পরিবেশ দরকার ছিল, ঘুমাবার জন্য একটা সাইলেন্ট পরিবেশ দরকার ছিল, একটা পিনপতন নীরবতা দরকার ছিল, ঘুমাবার জন্য আলো মুক্ত আলোহীন এক জীবন দরকার ছিল। এজন্য ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত্রিকে তোর উপরে পর্দা টেনে দিলাম। ওয়াজআলনাল লাইলা লিবাসা, সারা দিন সারা রাত যদি রাত্রি থাকতো তুই ঘাস কাটতি কেমনে, গরুর ঘাস কাটতি কেমনে, গরু চড়াইতি কেমনে, মুরগি বাড়িতি কেমনে, রিকশা চালাতি কেমনে। এজন্য আমি না রব্বে কারীম ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, তোর জন্য দিন বানিয়ে দিয়েছি, তোর জরিয়ায় মাআশের জন্য, তোমার জীবিকা উপার্জনের জন্য দিন বানিয়ে দিয়েছি। কি হয় শুনতেছেন? কতবার পড়ছেন জীবনে এক এক সূরা? হ্যাঁ, কতবার শুনছেন ফজরের নামাজ আমাদের ইমাম সাহেবদের কিরাতে? আরে শুনছেন? হ্যাঁ হ্যাঁ, আমিও শুনছিলাম একবার, আজ থেকে কয়েক বছর আগে। আমাদের গাড়ি গিয়ে মদিনায় তৈবা থামছে হোটেলের সামনে, ঠিক এমন সময় ফজরের আজান হয়ে একামত হয়ে গেছে। সাথীরা হুলস্থুল সামান নামাচ্ছে, আমিও তো আমার হুলস্থুলে আছি। আমি কোন রকমের সামানটা গাড়ি থেকে নামায়া হোটেলের সামনে রেখে একটা দৌড় দিছি হারাবের দিকে। গিয়েই পাইলাম ইমাম সাহেব পড়তেছে সূরা নাবা। খোদার কসম আমার কাছে মনে হয়েছে এই আমি জীবনে প্রথম শুনছি। আরে কি মজা! আরে সূরা নাবা আবার তো মজা। এরপরে তো আলহামদুলিল্লাহ এই সূরার তাফসীর আমি শত শত পৃষ্ঠা পড়ছি, হাজার হাজার পৃষ্ঠা পড়ছি। সুবহানাল্লাহ বলতে হাজার হাজার পৃষ্ঠা পড়ছি। যদি আমি একটা বলি তা আপনাদের তিনটা ঘন্টা লাগবে না। এটা হবে না, এটা আপনাদেরও হবে না, আমারও হবে না। এই জন্যই শর্ট কি করে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি না রাতকে তোমাদের জন্য পর্দা টেনে দিয়েছি। হ্যাঁ, মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ বলতেন যদি রাতের ফয়সালা আমেরিকা বাহাদুরের হাতে দিয়ে দিত, আমাদের মতো গরিব দেশগুলোকে সে আর রাত দিত না। কি বলতো হাবিবুল্লাহ মিসবাহ? আল্লাহ তার কবরকে জান্নাতের ছোট আমিন। আল্লাহ আমার মওতের পরেও যেন কেউ না কেউ এভাবে কোনোদিন বলে হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ ছিলেন মিসবাহ। আল্লাহ তার কবরকে জান্নাতের ছোট বানিয়ে দাও আমিন। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাতকে তোমাদের জন্য আচ্ছাদন বানিয়েছি, রাতকে বানিয়ে দিয়েছি পর্দা। রাত আমি বানিয়েছি। সুবহানাল্লাহ। আমেরিকা বাহাদুর রাত বানায় নাই কি? যদি রাতের ক্ষমতা দুনিয়ার কাউকে দিয়ে দিত, নেতানিয়াহু আমাদেরকে রাত দিত না। যদি আলোর ক্ষমতা পৃথিবীর কাউকে দিয়ে দিত, ভারত আমাদেরকে, মোদি আমাদেরকে আলো দিত না। বাস্তব না বাস্তব?
এজন্য রব বলেন যেগুলো আমার বান্দার জন্য অতীব প্রয়োজন এগুলো ভারত তোর হাতে রাখি নাই, আমেরিকা তোর হাতেও রাখি নাই। যদি বৃষ্টির ক্ষমতা এদের হাতে দিয়ে দিত, এরা আমাদেরকে এক ফোঁটা বৃষ্টিও দিত না, এরা আমাদেরকে এক ফোঁটা বৃষ্টিও দিত না। আলহামদুলিল্লাহ আমাদের সরকারও সিদ্ধান্ত নিচ্ছে এদের কাছ থেকে কিছু নিবে না। আলহামদুলিল্লাহ বলে وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। হায় দিন যদি না বানাতো আমাদের কি অবস্থা হইতো, হায় রাত যদি না বানাতো আমাদের কি অবস্থা হইতো। রাত বানালো কে? আল্লাহ। उन्हीं की रात संवारता हूँ, उन्हीं की बात बताता हूँ। রাত আমরা চিরাগ জ্বালাই তার রাতে, রাত হলো তার চিরাগ হলো আমার, রাত হলো তার চিরাগ হলো আমার। আল্লামা ইকবাল বড় সুন্দর বলেন, বাত হলো তার জবান হলো আমার। उन्हीं की रात संवारता हूँ, उन्हीं की बात बताता हूँ, उन्हीं की रात संवारता हूँ, उन्हीं की बात बताता हूँ। तारी रात आमी चिराग জ্বালাই, तारी কথা আমি বলি। जी रात उनकी चिराग मेरी, रात হলো তার চিরাগ হলো আমার। बात उनकी जवा मेरी, কথা হলো তার জবান হলো আমার। সুবহানাল্লাহ। আমরা কার কথা বলছি? وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا। তোমাদের মাথার উপরে আমি মজবুত মজবুত 7টা আসমান আমি ভাসিয়ে দিয়েছি। কে করেছে? কে? আল্লাহ। হ্যাঁ, হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ বলতেন আমেরিকা বাহাদুর করেছে না রব করেছে? মনে আছে? বুঝে মনে আছে না? হুবহু এই শব্দ বলতো, আমেরিকা বাহাদুর করেছে না রব করেছে? হ্যাঁ, এই কথাগুলো যদি ডোনাল্ড ট্রাম্পকে শোনানো হতো সেও হিলতো আর দুলতো, বলতো হ্যাঁ তোমাদের কোরআন যা বলেছে সত্য বলেছে। কি বাস্তব না বাস্তব? ওয়াজআলনা ফাওকাকুম সাবআন শিদাদা। তোমাদের মাথার উপরে আমি মজবুত মজবুত 7টা আসমান আমি বানিয়ে দিয়েছি। এবার রব্বুল আলামিন বলেন ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। পানিতে টইটুম্বুর, পানিতে ভরা আসমান থেকে, পানিতে ভরা মেঘমালা থেকে তোমাদের জন্য আমি প্রচুর পানি আমি বর্ষণ করি। কে পানি বর্ষণ করে বলেন? আল্লাহ। কেমনে বর্ষণ করে? যদি একসাথে ফেলে দিত, যদি একসাথে ফেলে দিত, যদি পাথরের আকারে দিয়ে দিত, যদি এত বড় বড় করে দিত তাহলে গাড়িতে পড়তো, গাড়ি ভেঙে যেত। কি? যদি পাথরের আকারে জমা করতো তো বিমান বাড়ি খাইতো, তো বিমান ভেঙে যেত। হ্যাঁ, কি অবস্থা হইতো? বাষ্পের আকারে ভাসাই আর পানির আকারে পাঠাই। সুবহানাল্লাহ বলে ফানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। পানিতে ভরপুর মেঘমালা থেকে আমি মাআন সাজ্জাজা প্রচুর পানি আমি পাঠাই। ওয়াখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। ওই পানি দিয়ে আমি তোমাদের জন্য ধান উঠাই, ওই পানি দিয়ে তোমাদের জন্য গম উঠাই, ওই পানি দিয়ে তোমাদের জন্য আঙ্গুর বানাই। আবার হাজারো বাগান বানাই যেগুলিতে কোনো ফল হয় না, যেগুলো দেখতে সুন্দর। সুবহানাল্লাহ বলে ওয়া জান্নাতিন আলফাফা। পত্র পল্লবে ভরা। ওই যে আমাদের এই যে এমন এই গাছটা কেন বানাইলো? বলে এটা বানিয়েছি শুধু তোরে দেখার লাইগা। সুবহানাল্লাহ বলে আজীব না? এটা বানাইছি তোর দেখার লাইগা। কিছু বানাইছি তোর লাইগা, কিছু বানাইছি তোর দেখার লাইগা, আর কিছু বানাইছি তোর গরুর লাইগা, কিছু বানাইছি তোর ছাগলের লাইগা। আরে সুবহানাল্লাহ বলে না? আজীব না?
متاعا لكم ولأنعامكم متاعا لكم ولأنعامكم তুমি চাল খাবা চালের উপরের গিলাফটা চালের উপরের গিলাফটা ওই ধানের উপরের ধানের গিলাফটা ধানের উপরের পর্দাটা তো গরু খাবে সুবহানাল্লাহ আজীব না মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম এটা না মাতাআল লাকুম তুমি খাবা চালটা আর তোমার চালের উপরের ভুসিটা খাবে তোমার গরু সুবহানাল্লাহ তোমার খড়গুলো খাবে গরু আর তুমি খাবা চাল আচ্ছা যদি আমাদেরকে দিত খড় খেতে আর গরুকে দিত চাল খেতে অবস্থা কি দাঁড়াইতো ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন কেন বুঝলা না তুমি কেন বুঝলা না এরপরেও কেন বুঝলে না এরপরেও কেন মোবাইলে জীবন দিচ্ছ এরপরেও কেন আমাকে ছেড়ে দিলে কেন আমাকে ছেড়ে দিলে কেন এটার পেছনে জীবন দিলে কেন এটা ছেড়ে দিলে কেন এটা ধরলে কেন এটা তোমাকে কি দেয় এটা তোমাকে কি দেয় এটা তোমারে সব দেয় এটা তোমার সব নেই এটা নিতে 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 হাজারো মানুষের বিবিটাও লইয়া যায় হ্যাঁ এটা নিতে নিতে কি কিনে বউটাও নেয় এটা নিতে নিতে কিনে বউটাও নেয় এটা নিতে নিতে হাজারো হাজারো মানুষের মেয়েটারে নিয়ে যায় এটা নিতে নিতে হাজারো ছেলেদের মা হারা এটা নিতে নিতে হাজারো ছেলেরা বাবা হারায় এটা কি কিনে এটা হাজারো স্বামীকে স্ত্রী হারা করে দেয় এটা কি কিনে হাজারো স্ত্রীদেরকে স্বামী হারা করে দেয় এটা কি কিনে হাজারো ছেলেদেরকে মা হারা করে দেয় এটা কি কিনে হাজারো মাদেরকে মেয়ে হারা করে দেয় বুঝে না আর এটা কি কিনে খুদার কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এটা নেয় না এটা শুধু দে শুধু দে শুধু দে শুধু দে শুধু দে শুধু দে এটা কি দেয় আবার বলেন শুধু কি দেয় আজ পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষ এমন হয় নাই যে আমার স্ত্রীটা তাসবিহ পড়ে এজন্য তারে তালাক দিয়ে দিলাম আর হাজার হাজার নজির আছে কিনা সারাদিন ফেসবুকে থাকে তারে 3 তালাক ছুড়ে মারলাম বুঝেন না এখানে যারা সালিশদার আছেন মেম্বার আছেন অথবা সালিশ করেন সমাজে সালিশ করেন ওই সালিশদারকে জিজ্ঞেস করবেন তার 30 দিনের সালিশ শুধু মিয়া বিবি আরে বাস্তব না বাস্তব বলেন হ্যাঁ আর 30 দিনের সালিশ শুধু এটা সমস্যা শুধু এটা সমস্যা ঠিক বাস্তব না বাস্তব শাশুড়ি অভিযোগ দিচ্ছে শুধু একই অভিযোগ স্বামী অভিযোগ দিচ্ছে একই অভিযোগ কোনদিন কোন সালিশদার বলছে যে হুজুর অমুকের মেয়েটারে তালাক দিয়ে দিছে মেয়েটা তাসবিহ পড়ে এই জন্য মাতে না হ্যাঁ বাস্তব না বাস্তব তাহলে বোঝা গেছে আজি কি কথা বললাম এবার রব্বুল আলামিন বলেন আমি এতগুলো দলিল তোমাকে দিলাম 9টা দলিল তোমাকে দিলাম 11টা আয়াতে 9টা দলিল তোমাকে দিয়ে আমি বুঝাবার চেষ্টা করলাম যেটা সেটা শোনো ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা নিশ্চয়ই নিশ্চয়ই ফয়সালার দিন আসবেই আসবে বুঝা আমি সহজ করে তরজমা করলাম কি তরজমা বলেন বলো নিশ্চয়ই নিশ্চয়ই আওয়াজ নাই নিশ্চয়ই নিশ্চয়ই ফয়সালার দিন আসবেই আসবে নামাজের পুরস্কার পাওয়ার দিন আসবেই আসবে নামাজ ছেড়ে যাওয়ার সাজার দিন আসবেই আসবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা প্রত্যেকের দিন ফয়সালার দিনের জন্য নির্ধারিত সময় আসবেই আসবে বলো আসবেই আসবে
গত 1 বছর আগে এই মাহফিলে যখন এই তারিখটা আজকে আমি লিখলাম, এটা যখন এসেই গেছে। কুল্লু আতিন করিব, যেটা আনেওয়ালা সেটাই নিকটবর্তী, যেটা আনেওয়ালা সেটাই নিকটবর্তী। এজন্য এই দিন যেমন এসেই গেছে, আমার মওতের দিনও আসবেই আসবে, হাসরের দিনও আসবেই আসবে, ফয়সালার দিনও আসবেই আসবে, জান্নাতে যাবার দিনও আসবেই আসবে ইনশাআল্লাহ। জান্নাতে রব্বে কারীমের দিদারের ওই মহাক্ষণ আসবেই আসবে। আরে ইনশাআল্লাহ বলে না, জান্নাতে রব্বে কারীমের দিদারের ওই মহাক্ষণ আসবেই আসবে। সেদিন সকালবেলা আসবেই আসবে, যেদিন রব বলবেন আসসালামু আলাইকুম, যেদিন রব হাত বাড়িয়ে বলবেন মুসাফা করো, ইনশাআল্লাহ আসবেই আসবে। যেদিন একটা সেজদার পুরস্কার, একটা সেজদার পুরস্কার খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেহতরিন দেখবই দেখব। একবার সুবহানাল্লাহর পুরস্কার উহুদের চেয়ে ভারী দেখবই দেখব। ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা, পড়ো ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা, পড়ো 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 ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা। পুরস্কারের দিন আসবেই আসবে। বলো পুরস্কারের দিন, নামাজের পুরস্কারের দিন, রোজার পুরস্কারের দিন, তেলাওয়াতের পুরস্কারের দিন, জিকিরের পুরস্কারের দিন, মুআযাল্লাহ শিরকের সাজার দিন, মুআযাল্লাহ খুন করার সাজার দিন, মুআযাল্লাহ চুরির সাজার দিন, মুআযাল্লাহ ডাকাতির সাজার দিন, মুআযাল্লাহ মিথ্যে কথা বলার সাজার দিন আসবেই আসবে। ভোট চুরির দিন, সাজার দিন আসবেই আসবে। যেভাবে 5 তারিখ আসছেই আসছে, সামনেও আরেকটা দিন আসবেই আসবে। কি বলছি বলো, বলেন 5 তারিখ, আগস্টের 5 তারিখ আসছে না আসছে না? আমরা তো জানতাম না, লেকিন বিশ্বাস ছিল। হ্যাঁ বিশ্বাস ছিল না? ছিল না? আপনাদের থাকলে থাক, না থাকলে না, আমার ছিল। জেলখানা আমাকে জিজ্ঞেস করতো, হুজুর কবে বের হবেন? আমি বলতাম বের হওয়া নিশ্চিত, হয় জিন্দা নয় মুর্দা। কি বলতাম বলেন? বের ইনশাআল্লাহ হব, বাকি হয় জিন্দা না মুর্দা। আমি জেলখানায় বই পড়ছি, আল্লামা সৈয়দ কুতুব রহমাতুল্লাহর কিতাব মাদা খাসরা আল আলম বিইনহিতাতিল মুসলিমিন, মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো, এর ভূমিকার মধ্যে তিনি লিখছেন। আমি পরবর্তীতে শুনতে পেয়েছি আমার এই বই জেলখানায় বসে বসে যুবকরা পড়ে। আমি কি আল্লাহ, তুমি এই মুহূর্তে সৈয়দ কুতুব রহমাতুল্লাহর কবরে পৌঁছায় দাও। হ্যাঁ, এই মুহূর্তেও জেলখানায় বসে তোমার এই কিতাব এক যুবক পড়ছে। তাফসীরে জিলালুল কোরআনের ভূমিকার মধ্যে তিনি লিখছেন, আমি শুনতে পেয়েছি আমার এই কিতাব জেলখানায় বসে বসে কিছু যুবক পড়ে। ইখওয়ানুল মুসলিমিন, মুসলিম ব্রাদারহুডের হাজার হাজার নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নওজোয়ানকে বাশার আল আসাদ হত্যা করেছে, শেষ কালকে পালাইছে। আমি জেলখানার জানালা দাঁড়ায় দাঁড়ায় দেখতাম দিনভর। তো সামনে পাখি কিচিরমিচির করে। পাখি কি করে? ঢাকা কোথায়? কাশিমপুর কারাগারে পাখি, হাজার হাজার পাখি কিচিরমিচির করে। তাই আমি বলতাম, পাখি তোমরা আমাদের থেকে স্বাধীন। পাখিগুলো দেখে আমার চোখে পানি আসতো, তোমরা আমাদের থেকে স্বাধীন, তোমরা আছো উন্মুক্ত নীলিমায়, আমরা আছি খাঁচা। সেদিন বলতাম রব হয়তোবা সেদিন বেশি দূরে নয়, আমরা থাকবো স্বাধীন মুক্ত বাংলায়, ওরা থাকবে খাঁচা। কি আমি এভাবে বলতাম, বিশ্বাস করেন আমি জেলখানে দাঁড়ায় দাঁড়ায় বলতাম, जालिम का कुछ रहता नहीं, मजलूम का कुछ जाता नहीं, जालिम का कुछ रहता नहीं, मजलूम का कुछ जाता नहीं। जालिमेर किछु থাকে না, মজলুমের কিছু যায় না। কি বলতাম বলে? বলো বলো। জালিমের কিছু থাকে না, মজলুমের কিছু যায় না। আমাদের গেছে আর কত, তোমাদের গেছে কত। अजीब ना, 40টা গাড়ি রেখে পালাইছে বাশার আল আসাদ। তার বাড়ির নিচে 40টা গাড়ি আছে। কটা গাড়ি? পৃথিবীর দামি দামি ব্র্যান্ডের 40টা গাড়ি আছে।
আমাদের যিনি গেছে তার সামনে এখন কয়টা বাজারও ঘুরে আঙ্গুল দেখাইতে পারেন না। কলিজাতে আগুন ধরা দাও, কলিজাতে আগুন ধরা দাও। বহুত আগুন জ্বালাইছে আমাকে কলিজা, এই কলিজাত বহুত আগুন জ্বালাইছে, আগুন জ্বালাইছে। কি যেই কামরা যেই ভবনে আমরা ছিলাম, ধরেন কমপক্ষে 10টা ভবন ছিল, ওলামা ইকরাম ছাড়া কেউ ছিল না, সব जालिम का कुछ रहता नहीं, मजलूम का कुछ जाता नहीं। এই বাচ্চারা তোমরা আল্লাহ কি কাজে ব্যবহার করছো? তোমরা হাতে আল্লাহ বাঁশ তুলে দিছে, বাঁশ পরাশক্তিকে নাশ করার লাগে। কি কি তুলে দিছিল বলেন? কি লেগা? কেন জানো? ওরা যে শিক্ষা ব্যবস্থা দিয়ে তোমাদেরকে সর্বনাশ করার চেষ্টা করেছে, এই জন্য তোমাদেরকে একবার বাঁদরের নাচ শিখে, আবার ব্যাঙের ডাক শিখে, বাস্তব না বাস্তব, আবার আলু ভর্তা বানান শিখে। ওই বাচ্চাকে বাস্তব, দাঁড়া তুই দাঁড়া, দেখছেন? ওই দিন তাকায় বলো, বলো বাস্তব, দেখছেন? বসো, মাশাআল্লাহ। খুনে আগুন ধরা দাও, খুনে আগুন ধরা দাও ইনশাআল্লাহ। মোদির বিরুদ্ধেও এভাবেই হবে ইনশাআল্লাহ, ভারতের বিরুদ্ধেও এভাবেই হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই ধমনীতে 1 ফোঁটা রক্ত থাকতে বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা দিব না ভারতকে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক দান, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই জন্য একবার কিস্তি লিগ বানাবা, আবার সিএনজি লিগ বানাবা, আবার অটো লিগ বানাবা, আবার আনসার লিগ বানাবা, শেষ তক ইসকন লিগ বানাবা। কোন লিগ আর কিছু হবে না, সব লিগ হয়ে যাবে। সব লিগ কি হয়ে যাবে বলো? ছিদ্র হয়ে যাবে, ভুয়া ভুয়া। আচ্ছা, এক শব্দ ভদ্রিউকার উদ্দাস্ত আকার ভুয়া, এই শব্দটা এইভাবে আল্লাহ প্রয়োগ করলো কেন? যেহেতু প্রতিটা নির্বাচন ছিল ভুয়া, এজন্য ভুয়া শব্দ দিয়েই প্রতিটা নির্বাচন ছিল ভুয়া, এজন্য ভুয়া শব্দ দিয়েই সব ভুয়ারে ধ্বংস করে দিয়েছে। কয় ভুয়া। যদি গিরিশ বুকে একটা শব্দ উঠে, যেই শব্দটা দিয়ে এত বড় একটা ফ্যাসিস্টকে ধ্বংস করে দিয়েছে, যেই শব্দ, ওই শব্দ হবে ভুয়া। আশ্চর্য কথা, কি শব্দ? এই শব্দ কি লেগে গেল? কাউসাই তোমাদের শিক্ষানীতি ছিল ভুয়া, তোমাদের স্বরাষ্ট্রনীতি ভুয়া, তোমাদের পররাষ্ট্রনীতি ভুয়া, তোমাদের অর্থনীতি ভুয়া, তোমাদের নির্বাচন ভুয়া। আর একটা শব্দ, যেই শব্দ গত 16 বছর ধরে নির্যাতনের সবচেয়ে বড় হাতিয়ার ছিল, যেই শব্দ দিয়ে দাড়িওয়ালাদেরকে দমন করা, যেই শব্দ দিয়ে টুপিওয়ালাদেরকে দমন করা, যেই শব্দ দিয়ে জামাওয়ালাদেরকে দমন করা, যেই শব্দ দিয়ে সমস্ত জাতিকে দমন করার জন্য একটা শব্দ বাছাই করছিল, ওই শব্দটা ছিল রাজাকার। এই জন্য এই শব্দ তাদের দিকে আল্লাহ এভাবে ফিরিয়ে দিছে, তুমি কে আমি কে, রাজাকার। রাজাকার কে বলেছে? কে বলেছে? এই শব্দটা আল্লাহ পাক এভাবে। আমার একটা পছন্দের শব্দ ছিল রাজাকার। রাজাকার মানে স্বেচ্ছাসেবী। আমার একটা পছন্দের শব্দ ছিল, যেমন আজকের কিছু ছেলেরা আমাদের এখানে কাজ করছে, এরা ছিল রাজাকার। কিছু ছেলেরা এই মাঠটা কি ঝাড়ু দিছে, এরা হলো রাজাকার। রাজাকার শব্দের অর্থ কি? যারা স্বেচ্ছায় প্রণোদিতভাবে দেশ ও জাতির জন্য কিছু করে, এদেরকে বলে রাজাকার। তো ওই রাজাকার শব্দটাকে এইভাবে পচিয়েছে আল্লাহ, ওই রাজাকার শব্দ তার দিকে ফিরে দিয়া তাকে শেষ পর্যন্ত দিল্লিতে বুঝে দিছে। বাস্তব না বাস্তব?
এজন্য আমিও এর সাথে আমি নতুন শব্দ সংযোজন করেছি। তুমি কে আমি কে ঈমানওয়ালা কোরআনওয়ালা, তুমি কে আমি কে ঈমানওয়ালা কোরআনওয়ালা। কে বলেছে বানানেওয়ালা। সুন্দর মুরব্বী কয় সুন্দর, আল্লাহ আপনাকে আরো সুন্দর করে। আল্লাহ মুরব্বী সার্টিফিকেট দিছে সুন্দর। তুমি কে আমি কে ঈমানওয়ালা কোরআনওয়ালা, বলো তুমি কে আমি কে ঈমানওয়ালা কোরআনওয়ালা। এছাড়া যত স্লোগান দিব সব ভুয়া। কি সব কি? শুধু ঈমানওয়ালা হ কোরআনওয়ালা হ, এটা ভুয়া হবে না। এটা আরো যতদিন ততদিন। কথা আমার দূর চলে গেছে না? ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাখু ফিস-সূর। এবার আল্লাহ তাআলা এক টানা এই দিনের কিছু সিফাত বয়ান করছে। ওই দিনটা কেমন হবে, ফয়সালার দিনটা কেমন হবে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। এবার এক টানা শুনো। ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত আবওয়াবা। তারপরে কি? ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। তারপরে কি? إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا। পুরো এই পুরোটা এই সবগুলো আয়াত ওই দিনের বিবরণ এবং জাহান্নামীদের বিবরণ। ওই দিনের বিবরণ এবং কি জাহান্নামীদের বিবরণ। কেমন হবে বিভৎস জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন মান কাতালা মুমিনান মুতাআম্মিদা, ইচ্ছাকৃতভাবে যে কোনো মুমিনকে হত্যা করে, ফাজাযাহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম, খালিদিনা ফিহা আবাদা, সে চিরদিন জাহান্নামে থাকবে। একজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করলে চিরদিন জাহান্নামী। যারা ৭৭ হাজার হাজার হত্যা করেছে তাদের ঠিকানা কি হবে? যারা ১৬ বছরে হাজার হাজারকে হত্যা করেছে তাদের ঠিকানা কি হবে? যারা ২৪ বছরে বাশার আল আসাদ হাজার হত্যা করেছে, লক্ষ হত্যা করেছে, তার ঠিকানা কি হবে? আমরা তার জন্য মাফি মাগি, তার জন্য মাফ চাই। রব্বে কারীমের ক্ষমতা আছে, এদেরকেও মাফ করতে পারে। কিন্তু শর্ত জুড়ে দিয়েছেন ৩ শর্তে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। রব্বুল আলামিন বলেন যদি এরাও ৩ কাজ করে, ১ নম্বরে তওবা করে, ২ নম্বরে ঈমান আনে, ৩ নম্বরে আমলে সালেহ করে, রব্বুল আলামিন বলেন এদের গুনাহগুলোকে আমি নেকি দ্বারা বদলায় দেব। রব বলছে, আমার বলতে অসুবিধা কি? কয় শর্তে? কি কি? তওবা, ঈমান, আমলে সালেহ। বলেন তওবা, ঈমান, আমলে সালেহ। এই ৩ শর্ত যদি নেতানিয়াহু পুরো করে, তাকেও মাফ করে দেবে। আচ্ছা কত বড় গাফুর, আচ্ছা কত বড় গাফফার, কত বড় রাহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যদি ৩টা কাজ করো, ১ নম্বরে তওবা করো, ২ নম্বরে ঈমান আনো, ৩ নম্বরে নেক আমল করো, যাও কথা দিলাম গুনাহগুলোকে নেকি দ্বারা বদলিয়ে দিব। গুনাহকে নেকি দ্বারা কি করবে? কয় কাজ করলে? 3 কাজ করলে। আবার বলেন কয় কাজ? 3 কাজ। আজকে 3টা সবক নিয়ে বাড়ি ফিরবো। কি কি? তওবা। বলেন তওবা, 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 ঈমান, নেক আমল। বেশি ওয়াজ করলে ভুলে যাবে, বেশি ওয়াজ করলে সবক ভুলে যাবে। কি কি?
নেক আমলের মধ্যে 1 নম্বর কি? নামাজ। নেক আমলের মধ্যে 1 নম্বর কি? 2 নম্বরে রোজা। 2 নম্বরে কি? 3 নম্বরে যাকাত। 4 নম্বরে হজ। সুবহানাল্লাহ। এগুলো একটা একটা করে কি? নেক আমল। একটা একটা করে কি? এইজন্য 4টা কাজ করতে, আমাদের জীবনের, প্রত্যেকের জীবনের 5টা কাজ। বলেন দাওয়াত, তালিম, তাবলীগ, তাজকিয়া, জিহাদ। সুবহানাল্লাহ বলেন না? একটি শেষে দাওয়াত, তালিম, তাবলীগ, তাজকিয়া, জিহাদ। বলেন 1 নম্বরে দাওয়াত, তালিম, তাবলীগ, তাজকিয়া, জিহাদ, সব মিলে ইসলাম। সুবহানাল্লাহ। নামাজ যতটা জরুরি, জিহাদ ততটা জরুরি। বলেন নামাজ যতটা জরুরি, আবার বলো জিহাদ। নামাজ, জিহাদ, নামাজ, জিহাদ, নামাজ, জিহাদ। প্রশ্ন হলো নামাজ তো জরুরি, লেকিন 10টার সময় তো কোনো নামাজ নাই। নামাজের লাগে সময় লাগে 1.5টা। নামাজ তো জরুরি, লেকিন 3টার সময় কোনো নামাজ নাই। নামাজ লাগে 4টা। ঠিক তেমনি ভাবে জিহাদ জরুরি, তবে জিহাদ যখন ফরজ হবে তখন। সুবহানাল্লাহ বলে না? 1.5টার সময় কিন্তু বলতে হবে নামাজ এখন পড়তেছি, লেকিন 2টার সময় বলতে হবে পড়বো 4টা বাজে। এখন বলবো না যে নামাজ ফরজ, এখন বলবো ফরজ। সুবহানাল্লাহ কয় না? কি বুঝাইতেছে? বুঝছেন? কি বুঝছেন? এবার এই জন্য জিহাদকে যদি কেউ বলে সন্ত্রাস, সে কিন্তু কাফের, 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 কাফের। নামাজ কে অস্বীকার করলে যদি ঈমান না থাকে, জিহাদ কে অস্বীকার করলে ঈমান নাই। নামাজ কে অস্বীকার করলে যদি কি না থাকে? ঈমান না থাকে। জিহাদ কে অস্বীকার করলে কি নাই? ঈমান নাই। আল্লাহ, এই তো মাশাআল্লাহ উম্মত ক্লিয়ার হয়ে যাচ্ছে। উম্মত ক্লিয়ার হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে বলেন? উম্মত পরিষ্কার হয়ে যাচ্ছে মাসালার ব্যাপারে। কি বলেন? পরিষ্কার তো? এবার বলো পর্দা। নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। বুঝতেছেন কিছু? পূর্ণাঙ্গ দিন নিয়ে কবরে যাব। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে কবরে এসো না। উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। পুরা পুরা দাখিল হয়ে যাও, পুরা পুরা। অর্ধেকটা ইসলাম দিয়ে হবে না, অর্ধেক না ইসলাম দিয়ে হবে না, পুরা পুরা ইসলাম লাগবে। বলেন পুরা পুরা ইসলাম। পুরা পুরা কি লাগবে? ইসলাম। অর্ধেকটা ইসলাম না পুরা পুরা ইসলাম? সবাই বলেন পুরা পুরা নর্দিকা। আবার বলো পুরা পুরা নর্দিকা। পুরা পুরা ইসলাম, পুরা পুরা ইসলাম, পুরা পুরা ইসলাম ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দাওয়াত, তালিম, তাবলীগ, তাজকিয়া, জিহাদ। বলেন যে ফিরসাব মনে করে জিহাদ লাগে না, এই ফিরসাব ফিরসাব না। আর যে মুজাহিদ মনে করে তাজকিয়া লাগে না, এই মুজাহিদ মুজাহিদ না। যে তাবলীগী মনে করে তালিম লাগে না, এই তাবলীগ তাবলীগ না। যে তালিম মনে করে তাবলীগ লাগে না, এই তালিম তালিম না। আল্লাহ। হুজুর ঠিক আছে বলেন? হুজুর ঠিক আছে? ওলামা ইকরাম বলেন। বলেন যে তাবলীগওয়ালা মনে করে তালিম লাগে না, যেই তাবলীগওয়ালা মনে করে তালিম লাগে না, এই তাবলীগওয়ালা, এটা তাবলীগ না, এটা ইহুদিদের প্রোডাকশন। আর যে পিশাব মনে করে জিহাদ লাগে না, এটা পিশাব না, এটা ইহুদিদের প্রোডাকশন। আর যে মুজাহিদ মনে করে তালিম লাগে না, তাবলীগ লাগে না, এটাও জিহাদ না, এটা ইহুদিদের প্রোডাকশন। আল্লাহ। কি কি লাগবে? দাওয়াত লাগবে, তালিম লাগবে, তাবলীগ লাগবে। বলো তাজকিয়া। কোন আল্লাহ ওয়ালার হাতে হাত দিয়ে দিলকে সাফ করা লাগবে। এবার জিহাদ লাগবে। কি লাগবে? জিহাদ কেমন? জিহাদ হলো সাপের মধ্যে বিষ। যেমন সাপের মধ্যে বিষটা কেন দিল? যদি সাপের মধ্যে বিষ না দিত, সাপের অস্তিত্ব পৃথিবীতে টিকতো না। সুবহানাল্লাহ। সাপের মধ্যে যদি বিষ না দিত,
তো সাপের কেউ রাখতো। এখন সাপ দেখলে দৌড় দেখিলে, হামাসরা দেখলে দৌড় দেখিলে বিষ আছে। কালকে কি বলে আরে সিরিয়ার এদেরকে দেখে ওইতে দৌড় দিল কিল্লাই, জিহাদের বিষ আছে। সুবহানাল্লাহ বলে না? তাহলে জিহাদ কেমন? সাপের মধ্যে বিষ যেমন, জিহাদ কেমন? সাপের মধ্যে বিষ যেমন। সাপের মধ্যে বিষ দেখলে যেমন মানুষ দৌড়ায়, মুজাহিদিনদেরকে দেখলে তাগুত এভাবে দৌড়ায়। সুবহানাল্লাহ। যদি 5 তারিখের আগে যদি তোমরা লাঠি ধরছো, যদি আমরাও লাঠি ধরতে পারতাম, তাহলে আজকে বাংলাদেশের ইতিহাস অন্যরকম কিছু হইতো। বাস্তব না বাস্তব? আল্লাহ কি কইতো চাই কে জানে? কালকে থেকে কইব কি বলতে চায়, যা বলছি তা, যা বলছি কি শুধু বাস্তব না বাস্তব? হ্যাঁ, আশ্চর্য। নাম দিছে বিপ্লবী সরকার, আর কাম করে নরম নরম। এত বড় বিপ্লবের পরে যে সরকার হবে, ওটা তো ধামাকার ছোট, সব বাতাসে পালায় যেত। নরম নরম বাস্তব না বাস্তব? বাস্তব কি হওয়া উচিত ছিল? কি আরে নামবি, আবার ঢাকা, আবার মিছিলের নামবি, বস একটা প্রত্যেকটা পা ভেঙে দিব। নরম নরম ওয়াজ করে, আপনারা ঘরে যান, আপনাদেরকে আমরা করে দিব। বলেন কুকুরে মুগুল লাগে, আর কুকুরে কি লাগে? যদি 5 তারিখের পর থেকে কুকুরে মুগুর দিত, যদি এদেরকে দুধ কলা দিয়ে না পালতো, আজকে এদের চোখ তুলে আর কেউ তাকাইতো না। এখন দুধ কলা দিয়ে পালে। স্যার দুধ খাবেন, স্যার কলা খাবেন। আমরা এর লেগে জান দিছিলাম, আমাদের তরুণরা, আমাদের আবার বৃদ্ধ বনিতা এই জন্য জান দিছিল ওদেরকে দুধ কলা খাওয়ানোর লেগা। এখন কি ভাই করে? ইসকন লীগ। বুঝেন নাই? এখন এত লীগ বাইর করতেছে কেন বলেন তো? কেন? হ্যাঁ, কুত্তারে দুধ কলা খাওয়াইবেন, কুত্তা শেষে কামড় দিব। সাপের ফিডা না দিয়া, রাক্সা দিয়া, গাই না দিয়া দুধ কলা দিবেন, পরে আমরা গায়ে দিব। বাস্তব না বাস্তব? ওই পিছওয়ালারা এই মাত্র বাস শুনতে আসছে, বাস্তব ওর থেকে বলতেছে বাস্তব। কি হয় বুঝতেছেন কিছু? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য যদি ওই পাড়ে থেকে কেউ প্ল্যান বানান, ওই পাড়ে থেকে কেউ প্ল্যান বানান, রব্বুল আলামিন বলেন শুনো, তোমরা ষড়যন্ত্র করবা দিল্লিতে বসে, আমি ষড়যন্ত্রের জবাব দিব আর সাজিম বসে। কি ষড়যন্ত্র করতেছে? কোথায় বসে? কত স্বপ্ন দেখে, দিনভর স্বপ্ন দেখে, আবার আসবো, আবার আসবো, আবার আসবো। কি এটা স্বপ্নই থাকবে কিয়ামত পর্যন্ত, এটা আর বাস্তবায়িত হবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এর যারা ইনশাআল্লাহ করলো তারা আবার কোন ইনশাআল্লাহ, আর বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। বহুত বছর, 16 বছর কলজা খুলে তাফসীর করতে পারি না। আল্লাহ ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। এবার রব্বুল আলামিন শুরু করছেন মুত্তাকিকে কি কি দিব। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, বেঈমানকে জাহান্নাম দিব, মুত্তাকিকে মাফাজ দিব। মাফাজ মানে কি? সফলতার যত জায়গা সব দিয়ে দিব, সফলতার যত ইতিহাস আছে সব দিয়ে দিব। আরে সুবহানাল্লাহ বলেন, বলেন সফলতার যত ইতিহাস আছে সব দিয়ে দিব। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা।
وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا গনে গনে পুরস্কার দিব তোমার লাগবে বলা পর্যন্ত দিব সুবহানাল্লাহ কি বলে লাগবে হাসবি এটা বলা পর্যন্ত দিব এটা আমি কইতাম না জীবনে কোনোদিন সুবহানাল্লাহ আপনারা কইবেন আরে দূর দূর 1 কোটি হুর আমার আরো লাগবে যা 10 কোটি আমরা আরো লাগবে লাগতো না এটা জীবনে কইতাম না সুবহানাল্লাহ বলেন এটা হলো জাযাআ মির রাব্বিকা আতান হিসাবা সুবহানাল্লাহ বলেন বাড়ি তো কয়টা লাগবে দিতে থাকে আর লাগবে আরো লাগবে তো আরো লাগবে সুবহানাল্লাহ বলেন তোরা যদি শুধু 360টা লাগে দুনিয়াতে তা আমরা 3,60,000 জান্নাতে আরো বেশি লাগবে সুবহানাল্লাহ বলেন কি আজীব না জাযাআ মির রাব্বিকা আতাআন হিসাবা রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আর-রাহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফা لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق الله تعالى বলেন ওই দিনটা অবশ্যই সত্য ওই দিন কি আবার ওই দিন কি তাহলে নামাজের যাজা নামাজ ছেড়ে দেওয়ার সাজা রোজা রাখার যাজা রোজা ছেড়ে দেওয়ার সাজা তাহলে দুর্নীতি করার সাজা চুরির সাজা হত্যার সাজা জেনার সাজা ইমানের যাজা আল্লাহ জেলখানা থাকার পুরস্কার যারা জেলখানা দিয়েছে তাদের কি সাজা যালিকাল ইয়াউমুল হক ওই দিনটা সত্য বলেন ওই দিনটা কি যালিকাল ইয়াউমুল হক ওই দিনটা সত্য বলেন ওই দিনটা কি যালিকাল ইয়াউমুল হক এবার আল্লাহ তাআলা বলেন ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাবা অতএব যে চাও তোমার রবের কাছে তুমি একটা ঠিকানা বানাও সুবহানাল্লাহ রবের কাছে একটা কি বানাও ঠিকানা বানাও রবের কাছে ঘর বানাও কালেমা পড়বা তো রবের কাছে ঘর নামাজ পড়বা তো রবের কাছে ঠিকানা রোজা রাখবা তো রবের কাছে ঠিকানা প্রতিটা ইবাদত রবের কাছে ঠিকানা প্রতিটা ইবাদত রবের কাছে কি ঠিকানা ফামান শাআত্তাখাযা ইলা রাব্বিহি মাবা ইন্না আনযারনাকুম আযাবান করিবা আমি তোমাকে নিকটতম আযাবের ভয় দেখাচ্ছি ও কাফেররা তোকে নিকটতম আযাবের ভয় দেখাচ্ছি মাআযাল্লাহ নামাজ ছেড়ে দেনেওয়ালারা তোমাকে নিকটতম আযাবের ভয় দেখাচ্ছি ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদা যেদিন মানুষ দেখবে তার জীবনে সে কি করেছে সব দেখবে কি করেছে সব দেখবে আচ্ছা নেতানিয়াহু কেমন দেখবে বাশার আল আসাদ কেমন দেখবে আমাদের খুনি যিনি পালিয়েছেন তিনি কেমন দেখবেন কি ভয়ঙ্কর কোরআন সত্য না মিথ্যা আরে জোরে বলেন সত্য না মিথ্যা ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদা যেদিন মানুষ দেখবে তার দুই হাত কি পাঠিয়েছে আগে তার দুই হাত কি করেছে যেদিন মানুষ দেখবে ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদা ويقول الكافر يا ليتني كنت ترابا আর কাফের কি বলবে হায় যদি আমি মাটি হয়ে যেতাম যদি আমি কি হয়ে যেতাম গরু যেমন মাটি হয়ে গেছে আমিও যদি এভাবে মাটি হয়ে যেতাম আল্লাহ 40টা আয়াতে কারিমা আমি পড়েছি রব্বে করিম এই আয়াতে কারিমাগুলো নূর দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে আল্লাহ আখিরাতের ইয়াকিন আমাদের কলিজায় বসিয়ে দেন আল্লাহ আজ থেকে আর নামাজ ছাড়বো না বলেন ইনশাআল্লাহ আজ থেকে আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন জীবনের শেষ দিন পর্যন্ত জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন